সবাইকে নমস্কার। আজ রান্না করব মজাদার কাচ্চি বিরিয়ানি। কিভাবে রান্না করি দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এই মজাদার বিরিয়ানি ঘরে আমি কিভাবে তৈরি করি। খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছিল। খাসির মাংস নিয়েছি আমি 1.5 কেজি। আর এই 1.5 কেজি মাংসের ভিতরে দিয়ে দিব কী মশলা সেটাই এখন শেয়ার করব। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, কাবাব চিনি ফুল, লবঙ্গ, 200 গ্রামের মতো টক দই, 2 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, 3 থেকে 4টা কাঁচামরিচ, পরিমাণ মতো তেল দিয়ে মাংসগুলো ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাংসটা এভাবে ভালো করে মেখে নিতে হবে, সাথে তেজপাতা। আমি আধা ঘন্টা পর চলে আসলাম। চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 15 মিনিটের মতো মাংসটা এভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এভাবে কষানোর পরে মাংসটা প্রেসার কুকারে ঢেলে দিব। তবে এখানে কোনো জল দেব না। মাংস থেকে যে জল উঠেছে ওই জলেই সিদ্ধ হয়ে যাবে। অফ ক্যামেরায় আলুগুলো ভেজে নিয়েছি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। এখন ঘরে তৈরি করে রাখা স্পেশাল মশলা দিয়ে দিব বেস্তা, আর দিয়ে দিব ঘরে তৈরি করে রাখা স্পেশাল কাচ্চি বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ দিয়ে এখন নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে একটা সিপি দিয়ে নিব। এদিকে বাসমতি চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চুলায় গরম জল করে এখানে স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে রাইসগুলো কুক করে নেব। 70% কুক হয়ে গেলে চুলা থেকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি, রাইসগুলো দিয়ে দিলাম। এখন রান্না করে রাখা মাটনগুলো এর মাঝখানের দিকে রাইসগুলো দিয়ে ভালো করে এভাবে ঢেকে ওপর দিয়ে বেস্তা কাঁচামরিচ দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই ছিল আজকের মজাদার বিরিয়ানি। কেমন হলো আমার কাচ্চি বিরিয়ানি তৈরি করা? অল্প মশলায় তৈরি করে নিলাম। খেতে কিন্তু হেভি মজাদার হয়েছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ফলো ওয়াচ করার জন্য। এই তো এখন আমি সার্ভ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবে।